মালদ্বীপে যারা আসছেন, আপনি এক কোম্পানিতে ছিলেন, ওই কোম্পানির সুযোগ সুবিধা ভালো না থাকার কারণে আপনি পালিয়ে গেছেন, অথবা বছর শেষ হওয়ার পরে আপনার ভিসাটা কোম্পানি রিনিউ করে নেয়, আপনাকে ক্যান্সেলে ফালায় রাখছে। ঠিক আছে, এই জিনিসটা আপনি কীভাবে চেক করবেন প্রথমে বলে দিচ্ছি। আপনি গুগলে যাবেন, XPAT এই লিঙ্কটাতে যাবেন, এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এইখানে যাই আপনি আপনার ভিসা নাম্বার আর হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট নাম্বার আর হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার পূর্ববর্তী যেটা ছিল, আপনি যখন বৈধ ছিলেন তখন যেটা ছিল সেটা দিয়ে চেক করবেন। চেক করার পরে ওইখানে আপনার কি দেওয়া আছে, ঠিক আছে, এখানে অনেক ধরনের দেওয়া থাকে, যেমন ক্যান্সেলেশন দেওয়া থাকে, তারপর হচ্ছে পালিয়ে গেছে দেওয়া থাকে, মিসিং দেওয়া থাকে, মিসিং অ্যাবসকন্ট দেওয়া থাকে। এটা হচ্ছে অনেক কোম্পানি অনেক ধরনের দেওয়া থাকে। এখন এটা থেকে উদ্ধার হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই ওই কোম্পানির সাথে যোগাযোগ করে এটা ক্যান্সেল করাইতে হইব। যদি আপনি নতুন করে অন্য কোনো জায়গায় বৈধ হইতে চান, তাহলে ওটা টাকা পয়সা দেওয়া হোক, সরকার ওই মালিকের সাথে কথা বলা হোক, যেভাবে হোক আপনার ক্যান্সেল করাতে হইব। সেইখানেও যদি না পারেন, তাহলে আপনি, আমি যতটুকু জানি, আপনি ইমিগ্রেশনে আপনি করতে পারেন যে আপনার অভিযোগগুলো ওই কোম্পানির বিরুদ্ধে, যে আমার কোম্পানি আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে আসছে, এইভাবে এই সুযোগ সুবিধা দিবে বলছে, তার পরবর্তীতে এখানে আনার পরে আমাকে এইরকম সুযোগ সুবিধা দেয় নাই, কথায় কথায় অত্যাচার আরও যত কিছু আছে, আপনার যে অভিযোগগুলো আছে ওই অভিযোগ দিয়া নির্দিষ্ট একটা চার্জের মাধ্যমে, আমি যতটুকু জানি নির্দিষ্ট একটা চার্জের মাধ্যমে ওইটা ক্যান্সেল করানো যায়। ক্যান্সেল করানোর পরবর্তীতে আপনি নতুন একটা ভিসা লাগাইতে পারবেন। তাছাড়া আপনি নতুন ভিসা লাগাইতে পারবেন না যতদিন আপনি মিসিং অ্যাবসকন্ট থাকবেন। আপনার পাসপোর্টে যদি আপনার পাসপোর্ট নাম্বারে মিসিংয়ের ট্যাগ লাগানো থাকে, তাহলে কিন্তু আপনি নতুন করে ভিসা পাবেন না, বা নতুন করে কেউ নিবে না আপনাকে। তার জন্য অবশ্যই আপনাকে যে পুরাতন ভিসাটা আছে সেটা অবশ্যই আপনাকে প্রথমে ক্যান্সেল করাতে হইব। আর এটা চেক দেওয়ার জন্য আপনি এক্সপার্টে যাবেন, XPAT, এটাতে যাই আপনার পাসপোর্ট নাম্বার আর হচ্ছে ভিসা নাম্বার দিয়ে আপনি আগে চেক করে কনফার্ম হইবেন যে আপনার ট্যাগটা কোম্পানি কি দিয়ে রাখছে। আপনি কি পলাতক নাকি, আপনি কি চলে গেছেন নাকি, আপনি কি স্বেচ্ছায় গেছেন নাকি, এখানে অনেক ধরনের ট্যাগ থাকে, ওইটা আপনি চেক করবেন আগে। চেক করার পরে আপনি ওই অনুযায়ী, যদি আপনার মনে হয় যে কোম্পানি কোনো লোকের সাথে কথা বলে কিছু টাকা পয়সা দিয়ে মিসিংটা উঠানো যাবে, তাহলে তারা অবশ্য উঠাই দিতে চায় না। তারপরে যদি আপনি উঠাইতে পারেন, তাহলে এইভাবে সবচেয়ে ভালো হয়। আরেকটা যেটা বললাম, যে ওই যে আপনার অভিযোগগুলো দাখিল করে তারপরে একটা সরকারি চার্জ দিয়া ওইটা থেকে আপনার খালাস হইতে হইব, তার পরবর্তীতে আপনি নতুন করে ভিসা লাগাইতে পারবেন। কিন্তু ওই ক্যান্সেল, মিসিং এইগুলো থাকার পরে আপনাকে নতুন কোনো জায়গায় আপনার ভিসা লাগবে না। আমার কথা বুঝতে পারতেছেন? আমার মিতা বা MK, আমি যতটুকু দেখলাম আর কি, MK এই কমেন্টসটা করছিল। আপনার জন্য অনেক মানুষ এই জিনিসটা জানতে পারবে, কারণ অনেকেই কিন্তু মালদ্বীপে এসে একটু বেটার অপরচুনিটির জন্য, একটু ভালো কাজের জন্য বা একটু ভালো বেশি টাকার জন্য এরকম করে, যে একটা কোম্পানিতে আসতাম, এখানে কোম্পানির সুযোগ সুবিধা ভালো না, 20,000 টাকা 25,000 টাকা বেতন, তার জন্য এখান থেকে পলায়া যায় নিজে নিজে কাজ করে। এটার পরবর্তীতে একটা ইফেক্টও পড়ে, দুইটা ইফেক্ট পড়ে। একটা হচ্ছে আপনি দেশে যাইতে পারবেন না, সরকারের কাছে, আপনার পুলিশের কাছে ভয়ে ভয়ে থাকতে হইব, সবসময় ধরতে পারলে পাঠিয়ে দিবে। আর একটা কথা হচ্ছে, আপনি যে জায়গায় কাজে যাইবেন, ওই কাজে যাওয়ার পরে আপনি ওইখানে ধরেন মাসের পর মাস কাজ করলেন, আপনি যদি ওইখানে বেতন না পান, ওইটার কথা ওই কোম্পানি যদি আপনাকে বেতন না দেয়, আপনি পেশার করতে পারবেন না। যেমন বর্তমানে আমি যতটুকু শুনলাম, সাউথ পাম রিসোর্টের মধ্যে কিছু বাংলাদেশি মানুষ, তারা কিন্তু টাকা পাচ্ছে না, আর রিসোর্ট শুধুমাত্র ঘুরাচ্ছে, তারপরে আবার টাকার কথা বলে হুমকি দামকি দিচ্ছে। কারণ হচ্ছে আপনি ডকুমেন্ট ওয়াইজ আপনি দুর্বল। বিদেশের মধ্যে সবচেয়ে বড় যে হাতিয়ারটা, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস। আপনি যদি বৈধ থাকেন, তাহলে আপনি বিদেশের বাড়িতে আপনি রাজা, আর যদি অবৈধ থাকেন, তাহলে আপনি কিন্তু সবসময় সবার কাছে পলায় থাকতে হবে। আপনি অভিযোগ কারোর কাছে দেখাইতে পারবেন না, আপনি সরকারের কাছে দেখাইতে পারবেন না, পুলিশের কাছে দেখাইতে পারবেন না। আপনি পুলিশের কাছে যাবেন আপনার অভিযোগ দেওয়ার জন্য, তার আগে পুলিশ আপনাকে ধরবে, কারণ আপনি অবৈধ। এখন সাউথ পাম, আমি যতটুকু শুনলাম, এই রিসোর্টটা এরকম কিছু কর্মীদেরকে বেতন দিচ্ছে না। এখানে অবৈধ যদি হয় বা ফ্রি ভিসা যত কর্মী হয়, তারা কিন্তু এখন বিপদে আছে। শুধুমাত্র একটাই এখন করণীয়, তাদের সাথে মিশ করে টাকা পয়সা নিতে হবে। আপনি অভিযোগ দিয়ে পাইবেন না টাকা, অভিযোগ দিলে ওই যে আপনি অবৈধ, ওই হিসাবে আপনাকে আগে ধরে নিয়ে যাবে সরকার। আশা করছি বুঝতে পারতেছি। MK ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। যারা নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভাইটার পাশে থাকবেন। ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করবো। আবার ইদানিং আমি রুম বের কাজ করি, তার জন্য 2 শিফটের ডিউটি, সকালে ডিউটি, বিকালের ডিউটি। এই জন্য এটি চেষ্টা করি যে মাঝে মধ্যে ভিডিও দেই। আমি রেগুলার হওয়ার চেষ্টা করবো, কথা দিচ্ছি আপনাদের। একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।